আমরা গৃহিণীরা সংসারে সকলের কথা সারাদিন তো ভাবতেই থাকি, আর সংসারের সব কাজ সুন্দর করে গুছিয়ে করতে থাকি, কিন্তু নিজেকে সময় দেওয়াটাও খুব জরুরি। তো সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। কেমন আছো বন্ধুরা? আর আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। চলে আসলাম আরও একটি নতুন ব্লগের সাথে, আমি প্রিয়াঙ্কা। আর ওই যে দেখতে পাচ্ছ দেয়ালে যে পর্দাগুলো না, ওইগুলো গুছিয়ে এরকম করে তুলে দিয়েছি। কেন কি বলো তো, ওই যে কয়েকদিন বৃষ্টি হয়েছিল, বৃষ্টি তো সেই কবেই চলে গেছে, কিন্তু বৃষ্টি যাওয়ার পরে এখন প্রতিক্রিয়া দেখা দিয়েছে আমাদের রুমের, মানে পুরো রুমটা স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, ভীষণ জল উঠছে নিচ থেকে। আর দেওয়াল তো সেই 7 ফুট মতন উপরেই জল উঠে গেছে, মানে ভিজে ভিজে গেছে, কোথাও আবার জল মানে জমাট বেঁধে গেছে দেয়ালে, এই রকম সমস্যা পুরো দেয়ালটা। মাঝে মাঝে তো আমরা দুজনে ভাবছি যে আমরা হয়তো ওই জলের উপরে ভেসে আছি, মানে এতটাই সেই ওপরে জল উঠে গেছে দেয়ালে, দেখলেই মনে হবে যে নিচটাতে হয়তো প্রচুর জল জমে গেছে, না হলে এত ফুট ওপরে কী করে জল উঠে যায় বলো। দেয়ালগুলো ভীষণ মানে ওই যে চপচপে হয়ে গেছে, যেরকম জলগুলো বিন্দু বিন্দু হয়ে দেয়ালে সব জমাট বেঁধে গেছে। তো এই জন্য কিছু কিছু জায়গায় আবার উই পোকাও লেগে গেছে। এই জন্য ভাবলাম আমার এই সুন্দর পর্দাগুলো তো কিনেছিলাম, এগুলোকে গুছিয়ে রেখে দিই, নাহলে হয়তো আরও ক্ষতি হয়ে যাবে। তো যেদিকে যাই না কেন আমাদের কিন্তু এই সমস্যাগুলো পিছনেই ছাড়বে না। তবুও আমাদেরকে সঙ্গে করে নিয়েই আমাদের সংসারে সব কিছুই করতে হবে, কারণ আর এই রুমটা চেঞ্জ মানে এখন আপাতত সহসা করতে পারবো না। তো কারণ এমনিতেই একে সমস্যা চলছে, আবার কোথায় যাব কী হবে ঠিক নেই, এই জন্য এটাতেই যা হয় হবে, এখানেই আপাতত আছি। আর আছি যখন, আমাদের সংসার সব কিছু তো এখানেই পরিপাটি করে গুছিয়ে রাখতে হবে। তো ওই যে দেখো সকাল তো উঠে পড়েছিলাম সকাল সকাল ওই 6:30 নাগাদ, আর এখন ঘুমটাও ভালো হচ্ছে না। কেন কি জানো তো, শরীরটা না ভীষণ দুর্বল হয়ে গেছে। মানে আমার বলেছিলাম ওই যে হিমোগ্লোবিনের প্রবলেম আছে, তারপরে আমাদের তো প্রত্যেক মাসে অন্য একটা আলাদা ব্যাপার থাকে, তার জন্য আরও ভীষণ মাথা ঘুরে, ওইটার জন্য আরও একটু বেশি মানে প্রবলেমটা বেড়ে গেছে, মানে ভীষণ মাথা ঘোরাচ্ছে। আর হয়তো কাজ করছি তোমরা দেখতে পাচ্ছ, তবে এতটাও কিন্তু মনের মধ্যে হয়তো একটু এনার্জি আছে, কিন্তু শরীরটা কিন্তু এতটাও সায় দিচ্ছে না। তো তবুও করতে হবে এগুলো, না হলে মানে ভালোও লাগে না। আর সত্যি মানে শুয়ে থাকতে ভালো লাগে না, আর দেখতে ভালো লাগে না যে এরকম অগোছালো হয়ে থাকবে। আর যেহেতু আমাদের ছোটো বাচ্চা আছে, ও তো সারাটা দিন ওর কাজগুলো করতে থাকে, তো আমি মোটামুটি ঘরগুলো সব গুছিয়ে রাখতেই যেহেতু ভালোবাসি, তার জন্য যত অসুস্থ হই কি না, তো এই জন্য সব কিছু গুছিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো ছেলেও পড়তে বসে গেছে, ও কিন্তু পড়তে বসে যায়, আমি তো এরকম কাজ করি। আর এই কাজের ফাঁকে ফাঁকে ওকে পড়াগুলো দেখিয়ে দিই আর লেখাগুলো দেখিয়ে দিয়ে আসি। ও যখন বলে যে এটা কী হবে পারছে না, তো তখন আমি কিন্তু ওকে দেখিয়ে দিয়ে আসি। আর ও কিন্তু খুব ভালো ছেলে, লক্ষ্মীমন্ত ছেলে, মানে ও পড়তেও বসে যায়, আর না পারলে আমাকে জিজ্ঞেসও করে। তো ভুলভাল মাঝে মাঝে হয়তো লিখে দেয় যখন আমি অন্যমনস্ক হয়ে যাই, কিন্তু আবার গিয়ে দেখে আসি। তো এই যে এখানে কাজ করছিলাম, ও লিখে নিয়ে এসছে, নিয়ে আমাকে দেখাচ্ছিল। তো যাই হোক, ও এরকম করে লিখে আবার মাঝে মাঝে কী বলো তো, যে বসে থাকলে না ও সুন্দর করে লিখবে, আর যদি আমি কাজ করি তখন কিন্তু এরকম করে লিখে নিয়ে এসে দেখায়। যাই হোক, ওর মতন করে লিখছে, একা আছে তো। তারপরে ও বললো যে ওর পড়া শেষ, মানে লেখা শেষ হয়ে গেছে, ছড়া পড়বে। তো আমাকে বললো যে ছড়াটা পড়ছিল, কয়েকটা পড়া হয়ে গেছে, আর তারপরে একটা পার্ট ছিল না, ওইটাও ওকে আমি দেখিয়ে দিয়ে আসলাম, বলে দিয়ে আসলাম, আর চলে এসেছি। ওরও ওদিকে ছড়া পড়া কমপ্লিট হয়ে গেছে, মানে আমার দুদিকেই কাজ চলছে, একদিকে মানে সংসারের সব কাজ, আর একদিকে আমার ছেলের পড়াশুনো, দুদিকেই হচ্ছে। আর তোদেরকে তো বললাম শরীরটা সত্যি ভীষণ অসুস্থ, মানে দুর্বল লাগছে এতটাই, ভীষণ মাথা ঘোরাচ্ছে ডরাচ্ছে। তবুও কিছু কিছু কাজ যেগুলো করলে না করলে নয়, তো সেগুলোই করতে হয়। আর ছেলে কয়েকদিন ধরে বলছিল যে লুচি খাবে, এই জন্য সকালে উঠেই কিন্তু আমি আগে ব্রাশটা করে এই যে ময়দাগুলো মাখিয়ে রেখে দিয়েছিলাম, আর কয়েকটা জাস্ট করব, বেশি করব না, সকালের জন্যই করব, আর ওর হয়ে গেলেই হয়ে যাবে।
তবুও কিন্তু ওই 4টেকে দিয়ে আমি কিন্তু অনেকগুলো করে নিয়েছি, 10টা মতন করেছিলাম। আর এদিকে দেখো যেহেতু লুচি হচ্ছে, ওর ভীষণ আনন্দ, এখানেই আছে আর এখান থেকেই ও যাবে না। ওর খুব পছন্দের যে খাবারগুলো হবে সেগুলো কিন্তু এইরকম ও রান্নাঘরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। আর হ্যাঁ, অবশ্যই ও কিন্তু এগুলো বানানোর চেষ্টা করে। আর যেহেতু এগুলো তেলের জিনিস ভাজছে, তাই ওকে আমি কিন্তু এতটাও দিইনি, ও ওই দূরেই আছে। নাহলে রান্নাবান্নার সময় কিন্তু থাকে খুন্তি নাড়ার সময়। আর এদিকে দেখো প্রথমে কয়েকটা না লুচি এরকম ফুলছিল না, আর আঁচটা একটু কমানো ছিল, তারপরে এগুলো বেশ সুন্দর ফুলেছে। চলো এই যে কয়েকটা ভেজে নিয়েছি। আর ওদিকে একটু মটর ছিল, ওইটাও ভিজে রেখেছিলাম রাতে, তো ওইটা ঘুগনি করে নিচ্ছি। সকালে এটাই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, আমরা মুড়ি ঘুগনি খেয়ে নেবো, আর ছেলে ওই লুচি আর তরকারি খাবে, ঘুগনি। এদিকে সব কিছু কমপ্লিট করে দেখো চলে এসেছিলাম খাওয়া দাওয়া করতে 3জন মিলে। এখানে আমার দাদাভাইও চলে এসছে, টিউশন পড়াতে গেছিলো, ও চলে এসছে। আর আমরা এই যে সবার বেড়ে নিয়েছি, আর ছেলে তো আগে থেকেই বসে গেছে খেতে। আর ভাজার সময়ও কিন্তু একটা খেয়েছিল। তো খাওয়া দাওয়ার পরে থালা বাসন ধোয়া হয়ে গেছে। আর এদিকে তোমার দাদাভাই খেয়ে দিয়ে ও গেছিলো, আজকে আলনা আনার কথা ছিল, তো ওটাই আনতে গেছিলো, আর নিয়েও চলে এসছে। জানি না এইবারে কি কাঠ দিয়েছে, আমাদের তো কথা হয়েছিল সেই 4 বছর আগে থেকে যে হাবল কাঠ, তো এবারে কী দিয়েছে জানি না, রং টং তো ঘষে দিয়েছে ওপরে, আর আমরা তো চিনতেও পারবো না। বেশ সুন্দর লাগছে, দেখা যাচ্ছে, তো বলেছে নাকি কিছু হবে না। যাই হোক, দেখা যাক, ভরসা তো করেই বারবার ঠকি। আর এদিকে চলে এসেছিলাম দুপুরের রান্নার জন্য সব কিছু অ্যারেঞ্জ করতে। তো আজকেরও সেই বরবটি ছিল, তো ওইটা নিয়ে এসেছিলো, ওইটাই কেটে নিয়েছি, অনেকগুলো নিয়ে এসছে। আর যেহেতু বর্ষাকালের সবজি একটু পচেও যায়, তার জন্য বেশি করে কেটে নিয়েছি। আর পম্পা দিদিভাই কমেন্ট করে বলেছিল যে তুমি বড় বড় করে বরবটিগুলো কাটো, ওগুলোতে পোকা থাকে। হ্যাঁ দিদিভাই, পোকা তো থাকে, হ্যাঁ কেটে তো ফেলি, তারপরে কিন্তু ধোয়ার আগে ভালো করে বেছে নিই যে কোনটা পোকা আছে বা কি। আর তার কাটার আগে কিন্তু আমি ওই যে বটিতে কাটার সময় ভালো করে দেখেও নিই। তবুও বলেছ, সত্যি খুব ভালো লাগলো। আর দুপুরে রান্নাবান্নার জন্য দেখো জোগাড় করে নিয়ে চলে এসেছি রান্নাবান্না করতে। আর ওদিকে ভাতটাও সিটি দিচ্ছে, আর রান্নাবান্না প্রায় কমপ্লিট। তোমাদেরকে না আজকে সব কিছু একটু একটু করেই দেখালাম। আর যেন রান্নাবান্না শেষ হয়ে গেছে। আর এই যে রান্নার এখানে তো প্রচুর তেলের ওই যে চিটের যে কষগুলো ওইগুলো পড়ে থাকে, তো ওইগুলো মুছে নিয়েছি। রান্নাবান্না সেরে সোজা চলে এসেছিলাম স্নান টান করে জামা মেলাতে। আর যাই হোক, আজকের ব্লগটা কিন্তু একেবারেই ছোট। আর এতক্ষণ ধরে আমার যে সকল বন্ধুরা আমার সাথে ছিলে, ভিডিওটি কন্টিনিউ করছিলে, তোমাদেরকে অসংখ্য ভালোবাসা। আর আমার নতুন বন্ধুদেরকে অনেক অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। চলো আজকে মেনুগুলো দেখাই। উচ্ছে ভাজা, বরবটির তরকারি, ডিম আর পটলের ঝোল। তো আজকে ব্লগটা এখানেই রাখলাম, আর সবাই খুব ভালো থেকো।